লাইট কম থাকার জন্য সবাইকে আমি দেখতে পাচ্ছি না সবাইয়ের মুখ, কিন্তু আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন তো নাকি? ওটা হলেই চলবে। আপনারা ওটা বসে পড়েন না, বসে পড়ুন, বসে পড়ুন, সুবিধা হবে। আচ্ছা, ওখানে যারা আছেন ওখানে বসলে হবে, বসুন বসুন। চেয়ার নিয়ে, চেয়ার দরকার লাগলে দিয়ে দাও, এই বাবুকে চেয়ারটা দিয়ে দাও। এই ওনাকে চেয়ার দাও, আপনি বসুন না, চেয়ারটা ওখানে দিয়ে দাও, বসুন। মানে এদের নিরাপত্তার জন্য একটু অসুবিধা হয় দাঁড়িয়ে থাকলে। চেয়ারটা নিয়ে বসে, আপনাকে বসতে হবে। এই কটা চেয়ার তুলে দাও তো প্লাস্টিকে। দেখুন, সারাদিন অনেক কটাই প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রামে উন্মাদনা আছে, আমিও বক্তব্য সেইভাবেই দিয়েছি, কিন্তু আমি এখন মানসিকভাবে একটু বিধ্বস্ত। কেন না কেন হয়তো যদি সময় হয় সেটা বলবো। তার আগে আমি গুটি কয়েক কথা বলে নিই, থাকতে পারবো কি পারবো না সঠিকভাবে বলাও মুশকিল। আপনারা আজকে উপস্থিত হয়েছেন আগামী 5 বছরের জন্য বাদুড়িয়ার মানুষের অভিভাবক কে হবে সেটা ডিসাইড করার জন্য, বা তার সমর্থনে নির্বাচনী সভাতে উপস্থিত হয়েছেন। আমার পূর্বেকার বক্তারা, আমাদের প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহী সাহেব বক্তব্য দিয়েছেন, মামনুল ভাই বক্তব্য দিয়েছেন, সিপিআইএম এর নেতৃত্বরা যেমন প্রাক্তন বিধায়ক আপনার নাম মোহাম্মদ সেলিম সাহেব, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব, প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম সাহেব দিয়েছেন, এবং সিপিআইএম এর বাদুড়িয়া নেতৃত্ব অনিমেষ মুখার্জি বাবু আমাদের দিয়েছেন, আরো যে সমস্ত নেতৃত্বরা, গোলাম মন্ডল সাহেবরা সহ আরো নেতৃত্বরা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমাদের বক্তব্য এখানে যে আমরা কেন আপনার কাছ থেকে ভোটটা আপনাদের, এই আপনাদের বাদুড়িয়ায় এক স্বাধীনতা সংগ্রামী শুয়ে আছেন, হাফেজ মির নিসার আলী, যিনি ইতিহাসে তিতুমির নামে খ্যাত। বিবিসি লন্ডন, এই বিবিসি বাংলা একটা সমীক্ষা চালিয়েছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির কারা। সেখানে উনি সম্ভবত 11 না হলে 13 নম্বর স্থানে জায়গা পেয়েছেন। তবে শুধুমাত্র উনি হাফেজ বা স্বাধীনতা সংগ্রামীতে সীমাবদ্ধ নয়, আনুষঙ্গিক কাজে তিনি এতটাই তার কন্ট্রিবিউশন ছিল ফর সোসাইটি, তিনি 11 বা 13 নম্বর স্থান পেয়েছেন। ওই মহান ব্যক্তির গর্বের সাথে বলবো, ওই বাঙালির, আমি বাঙালি, আমি গর্বের সাথে হাফেজ মির নিসার আলীকে বলবো, তার অবদানের জন্য তিনি তৎকালীন সময়ে ঐতিহাসিকের ভাষায় প্রায় 80,000 কৃষকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যাদু বর্ণ শেষে। আজকে ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমরা একটা পোস্ট করে দিলাম আগামীকাল কোথায় প্রোগ্রাম হচ্ছে, হাজার হাজার শেয়ার হচ্ছে, কমেন্টস হচ্ছে, বা আমাদের চ্যানেলে সেই পোস্টারটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা মাইকিং করা হচ্ছে অমুক তারিখে মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষী মুখার্জি, শামসুর আলী মল্লিক, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, বা আমাদের নেতৃত্বরা অনিমেষ মুখার্জি বাবু, বা আমাদের এখানকার প্রাক্তন বিধায়ক অমুক জায়গায় প্রোগ্রাম করবে। এখন এটা আপনারা সহজেই জানতে পেরে যাচ্ছেন, সেই সময় কিন্তু এত ফ্যাসিলিটি ছিল না। তারপরেও তিনি
প্রায় 80,000। বসে পড়ো, বসে পড়ো, তোমরা বসে পড়ো, নাহলে তুলে দেবে। हाँ बैठ जाओ, नहीं उठा देगा। सब्जी उन लोग अगर बैठेगा तो कोई दिक्कत नहीं है। বসে দাও, নাহলে সরিয়ে দেবে ভাই, কারণ এনার এখানে নিরাপত্তার দায়িত্বে আছে, কিছু হলে আগে এনাদেরকে ধরবে। ঠিক আছে, বসে পড়ো, নাহলে সরিয়ে দেবে। তো সেই সময় তিনি একত্রিত করেছিলেন। তো দুর্ভাগ্য আমাদের, ইতিহাসের পাতায় ক্রমশ তাকে ছোট করে দেখানো হয়েছে, ধর্মীয় লিডার হিসেবে তাকে দেখানো হয়েছে। এই ছোট করতে করতে কলকাতায় মেট্রো একটা লাইন হচ্ছিল, সেখানে প্রস্তাব দিয়েছিল যে হাফেজ মীর নিসার আলী তথা তিতুমিরের নামে একটা মেট্রো স্টেশন হোক। কিন্তু আমাদের পশ্চিমবাংলা সরকার, মমতা ব্যানার্জি মুসলিম দরদি হয়েও ওই নামটাকে তিনি আর ওখানে পছন্দ করলেন না। কিন্তু উল্টো দিকে দেখেছি আমরা, বিভিন্ন স্টেশনের নামকে মমতা ব্যানার্জি পরিবর্তন করে বিভিন্ন মনীষীদের নামে তিনি রেখেছেন। এটা ওয়েল অ্যান্ড গুড, এর বিরুদ্ধে আমি নয়। কিন্তু আমরা এক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখলাম যে হাফেজ মীর নিসার আলী তথা তিতুমিরের নামকে মুছে দিয়ে তিনি সিটি সেন্টার 2 করে। স্টেশন কেন হলো? গুগলে সার্চ করতো তিতুমির লিখে বা স্টেশন লিখে, তাহলে তিতুমিরের বায়োগ্রাফি আসতো। কে তিতুমির? যিনি ধর্মে মুসলমান ছিলেন, হাফেজ ছিলেন, কিন্তু দেশের নাগরিকের জন্য, দেশের জন্য তিনি কুরবানি দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আজকে এই চারটি বাহিনীরা, আরএসএসরা যেভাবে মুসলমানদেরকে বাজে ভাষায় কথা বলে, স্বাধীনতা সংগ্রামে নাকি অবদান নাই, এর জবাব কিন্তু পরের প্রজন্ম ইন্টারনেট খুলে দিতে পারত, সেটা যদি জানতো। কিন্তু দেখুন, সেটাই রাস্তা বন্ধ করে দিচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস এর দেখানো পথে মমতা ব্যানার্জি চলছে। সেই ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের বলবো, আমাদেরকে আমাদের প্রতিনিধি তৈরি করতে হবে। আমাদের জনপ্রতিনিধি মানে এই নয় নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মুসলমান জনপ্রতিনিধি তৈরি করো, কিচ্ছু হবে না। ফিরহাদ হাকিমও মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরীও মুসলমান, ওই রকম দিয়ে কিচ্ছু লাভ হবে না। লাগবে না, সরিয়ে দাও। যদি মনে করেন আমাদের জনপ্রতিনিধি তৈরি করব মানে কার? আমি কৃষক, আমার হয়ে কে বলবে? আমি ছাত্র, আমার হয়ে কে বলবে? আমি ড্রাইভার, আমার হয়ে কে বলবে? আমি সিভিক ভলেন্টিয়ার,